এ বাবা, তোমরা বসে আছো কেন? জিতু কোথায়? আরে জিতু তো বাজারে গেল হরেকেষ্ট। ও, তা পরীকে ডাকলে না কেন? পরী, পরী, করো না তোমরা। পরী, পরী, বলুন ম্যাডাম। বাবা, এত বড় পরী? না না, আমি যখন এসে গেছি পরীকে আর ডাকার দরকার নেই। আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি। কখন এলে আনি? এই তো আজ ভোরে। ও, ইনি অ্যানি। তাহলে পরীটা কে? গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং, এসো। আরে অ্যানি, তুমি চলে এসছো? এসো এসো, বসো। রাজ, আলাপ করিয়ে দিই। ও হচ্ছে ফুলকি, আমাদের গেস্ট হাউসে যে ভদ্রমহিলা আছেন উনি ওর শাশুড়ি। নমস্কার। নমস্কার। আর ও হচ্ছে রাজদীপ, আমার আরেকটা ছেলে বলতে পারো। ও আচ্ছা। এদের ঠিকুচি কুষ্টি জেনে আমি কি করব? আমায় আগে জানতে হবে কে এই পরী। আচ্ছা ম্যাডাম, পরী কে? আমার হাজবেন্ড তার নিজের মেয়েকে হারাবার পর এই পরীকেই নিজের মেয়ের জায়গায় বসিয়েছেন। বলতে পারো আমাদের বাড়ির মেয়ে। ও তাই? তাহলে তো মেয়েটাকে দেখতেই হচ্ছে। হঠাৎ করে রাজকন্যা কে হয়ে গেল? কে এই পরী? আরে ও, তুই কি করছিস রে? তুই কি আজকাল বাড়ির মধ্যেও তো প্র্যাকটিস করছিস নাকি? কোথায় যাচ্ছিস? তো তারা কিসের? আমি স্নান করতে গিয়েছিলাম। আসলে ম্যাডাম আমায় ডাকছিলেন। ব্রেকফাস্ট টেবিল হিসেবে খেতে বসে পড়েছে। তা হয়তো বসে পড়েছে। তোকে এসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। আমি এসে গেছি, আমি সামলাবো। পরী, তোকে কি সুন্দর লাগছে রে। তুই তো অনেক বদলে গেছিস। শুধু রূপে বদলালে হবে না, জীবনটা বদলাতে হবে। আর তার একটাই পথ, পড়াশোনা। ভালো করে মন দিয়ে পড়াশোনা কর। ঠিক কথা। এখন থেকে পরী তোর একটাই কাজ, পড়াশোনা করা, বুঝলি? দেখলি, অ্যানিও এক কথা বলছে। তুই যা, মন দিয়ে পড়াশোনা কর। আমি একটু গেস্ট হাউস থেকে ফুলকিকে ঘুরিয়ে নিয়ে আসি। কে? পিসি, কাকে নিয়ে বললে তুমি? তুই জানিস না? না, প্রতিমার ছেলের বউ ফুলকি এখানে এসেছে। আসলে ওদের শাশুড়ি বউয়ের কিছু একটা মনোমালিন্য হয়েছে, তাই ও এখানে এসেছে বুঝিয়ে সুঝিয়ে শাশুড়ি মাকে নিয়ে যেতে। দেখি শাশুড়ি বউয়ের এই ঝামেলাটা মেটানো যায় কি। ফুলকি এই বাড়িতে এসেছে? এইবার আমি কি করবো? ও তোমাকে দেখলেই সব বলে দেবে। ফুলকির নজর থেকে কি করে বাঁচবো আমি? কি করে? আমার কথাটা শোনো মা। মা তুমি এরকম করো না, আমি বলছি তুমি একবার শোনো আমার কথা। কেন বারবার একই কথা বলছিস ঝিলিক? তুই চুপ করে থাকবি। আজকে যা কথা বলার সব আমি বলবো, কেমন? শশী এলো বোধ, দরজাটা খুলে দে। শশী, হ্যাঁ প্রতিমা, চলো
আমি রেডি। চলো তোমার দাদার কাছে চলো, সমরেশের সঙ্গে আমার অনেকগুলো কথা আছে। দাদা আজ সকালবেলায় একটা আর্জেন্ট কাজে বেরিয়ে গেছে, তুমি চিন্তা করো না, আমি দাদাকে বলে রাখবো। বেরিয়ে গেছে? কিন্তু আমার যে অনেক কিছু বলার ছিল। আরেকজনেরও তোমাকে অনেক কথা বলার আছে, অনেক দূর থেকে সে ছুটে এসেছে তোমাকে বলতে। সে অনেক দূর থেকে ছুটে এসেও তোমার কাছে ভয় আসতে চাইছিল না, আমি জোর করে ওকে নিয়ে এসেছি। কে রে ছিলি? আমি মা ফুলকি। তুমি? হ্যাঁ মা, আমি আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি মা। আপনি আর রাগ করে থাকবেন না মা, সব কিছু বলে আমার সাথে ফিরে চলুন মা। বাজে কথা বলবে না। মা, আদিত্য বাবলিকে আমি কথা দিয়েছি, আমি আপনাকে ফিরিয়ে নিয়ে যাবই মা। ফিরিয়ে নিয়ে যেতে এসেছো নাকি আমাকে আবার নতুন করে জ্বালাতে এসেছো? আমি কিছু বুঝি না ভেবেছো? হ্যাঁ, যাও এখান থেকে, যাও। এই রে, এবার না আগুন লাগানোর কথা ফাঁস করে দেয়। মা, আপনি শুধু শুধু ভুল বুঝছেন মা। এই সমস্ত ধারণা আপনার ভুল মা, সব ভুল। চুপ করো তুমি, একদম চুপ। প্রতিমা, তোমাদের মধ্যে ঠিক কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু যে কোনো সংসারে ছোটখাটো অশান্তি তো লেগেই থাকে, তাহলে বাড়ি ছেড়ে চলে আসবে। শশী, ও আমাদের সঙ্গে কি করেছে তুমি জানো না, জানলে তুমি এই কথা বলতে না। আচ্ছা মা, আপনি হঠাৎ এখানে মানে এই মিস্টার চ্যাটার্জির বাড়িতে কেন চলে এলেন? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না ফুলকি, তুমি যাও এখান থেকে, যাও। অত সহজে আমি যাব না মা জননী। আপনাদের জীবন অতিষ্ঠ না করে তো আমি দার্জিলিংই ছাড়ব না। না মা, আমি আপনাকে ছেড়ে যাব না মা, কিছুতেই যাব না। আমি যে আদিত্যকে কথা দিয়েছি মা, আমি আপনাকে ফিরিয়ে নিয়েই যাব। শশী, তুমি এক্ষুনি ওকে এখান থেকে চলে যেতে বলো, আমি কিন্তু সহ্য করতে পারছি না, না হলে আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু মা, চলো চলো, চলো চলো। মা, মা তুমি একটু শান্ত হও, এবার কিন্তু তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। আমি কি করে শান্ত হব বল, কি করে শান্ত হব আমি? তুই বুঝতে পারছিস না ও কেন এসেছে? হ্যাঁ, আবার কোনো মতলব নিয়ে এসেছে, এর পেছনে বড় একটা চক্রান্ত চলছে। নিশ্চয়ই আবার তোর কোনো ক্ষতি করবে, আবার কোনো ক্ষতি করার মতলব নিয়ে এসেছে, দেখিস। হ্যাঁ, ভেতর থেকেই তো বন্ধ, তার মানে কেউ আছে ভেতরে। কিন্তু কে? ওই মেয়েটা? ফুলকি এখানে না থাকলে এই সুযোগে ওইগুলি ঘরে নিয়ে এলে হতো। কেউ কি এগিয়ে আসছে দরজা